হ্যালো এভরিওয়ান, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমি আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি, প্রায় সকাল 6টার মধ্যে। তো আমি এখন যাব পাটির বাড়ি থেকে পৌঁছে যাব একেবারে গঙ্গারামপুর। কারণ গঙ্গারামপুরে লেবারের জন্য, যে লেবারগুলো বাইরে কাজ করতে যায় তাদের হিসাবের জন্য যাবে আজকে। তো বন্ধুটা যাবে, তো বেরিয়ে পড়েছে বাড়ি থেকে। এ হচ্ছে আমাদের মল্লিকপাড়া। তারপর মল্লিকপাড়া পার করার পর ওই যে বন্ধুর বাড়িটা এসে পৌঁছালাম। তো এখান থেকে আবার বেরিয়ে পড়বো আমি ন্যাশনাল হাইওয়ে ধরে। তো জালালপুর উঠবো, জালালপুর ওঠার পর আমি ন্যাশনাল ধরে সোজা পৌঁছে যাবো। তো হচ্ছে জালালপুর পার করলাম, করার পর ডাঙ্গা স্ট্যান্ডটাও পার করলাম। সুজাপুর স্ট্যান্ডে এসে সিগন্যালের কাছে এসে পৌঁছালাম। আর এ হচ্ছে সুজাপুর সিগন্যাল, আর এ হচ্ছে সুজাপুর ঈদগাহ মাঠ। তো সুজাপুর সিগন্যাল পার করার পর পৌঁছে গেলাম বাঁধাপুকুর সিগন্যাল। আর সিগন্যালে দেখি পুরোটা একেবারে গ্রিন হয়ে আছে। তো সিগন্যাল গ্রিন হওয়ার কারণে আমি পৌঁছে দাঁড়াতে হলো না, আমি বেরিয়ে গেলাম। তো একটু আরে গিয়ে এসে দেখি বাইপাসের ধারে সে বাসগুলো দাঁড়িয়ে আছে, কারণ এগুলো বাসে যাবে আমাদের ইন্ডিয়ান আর্মি যে সেন্ট্রাল ফোর্স আছে সেগুলো। কারণ কলকাতা বর্ধমানে এগুলোতে ইলেকশন আছে, মেদিনীপুরে তো 29 তারিখে ইলেকশন আছে, সেই ইলেকশনের ডিউটিতে ওনারা জয়েন্ট দেবেন। তারপর আমি পৌঁছে গেলাম যে টোল ট্যাক্স গাজল পার করার পর গাজল স্ট্যান্ড। সেই গাজল স্ট্যান্ড পার করব, পার করার পর এখন পৌঁছে যাব যে তারপরে এই গাজলটা পার করব। পার করার পর যে একটা ব্যারিজ পাবো, সেই ব্যারিজের উপর দিয়ে যাচ্ছে ট্রেন আর নিচে দিয়ে যাচ্ছে গাড়ি। তো গাজল স্ট্যান্ড পার করার পরই এটা আছে। তো তারপর পৌঁছে গেলাম 21 মাইল স্ট্যান্ড। 21 মাইল স্ট্যান্ড পার করব। তো এই হচ্ছে 21 মাইল স্ট্যান্ড। তারপর এই রাস্তা ধরে সোজা এগোতে থাকবো। তো এই যে এগোতে এগোতে সোজা বুনিয়াদপুর স্ট্যান্ড যাবো। আর রাস্তাটা এত সুন্দর যে গাড়ি 100 স্পিডে ভাগানো যাচ্ছে, দৌড়ানো যাচ্ছে। তো খুব সুন্দর রাস্তা আছে সেই রাস্তাটা গঙ্গারামপুরে। তো তারপর এসে পৌঁছে গেলাম গঙ্গারামপুর সেই গ্রামে। আর সেই লেবারের বাড়ি এসে নামলাম। এখানে হিসাব কিতাব হবে সব লেবারগুলোর। তো ফাইনালি গাইস আমি পৌঁছে গেলাম গঙ্গারামপুর, যে লোকের বাড়ি আসার কথা ছিল সেইখানে। তো এখানে আমি গাড়িটা পার্ক করলাম। পার্ক করার পর এই বাড়িটাই আমি ঢুকবো। তো আপনাদেরকে ভিতরের জায়গাটাও দেখিয়ে দিই কেমন আছে। তো এই ঘরটাতেই যাব, সব লেবারগুলো এখানে এসে বসে আছে হিসাব করার জন্য। তারপর সেই বাড়িটাতে সব হয়ে গেল লেবারের যে হিসাবগুলো ছিল সেই হিসাবগুলো। তারপর পৌঁছে গেলাম গঙ্গারামপুর স্ট্যান্ড। আর স্ট্যান্ডে এসে দেখি এত টোটোর ভিড়। তারপর সব ভিড়ভাড় পার করার পর এসে পৌঁছালাম গঙ্গারামপুর রেলওয়ে স্টেশন। রেলওয়ে স্টেশনের পাশে গাড়িটা রাখলাম, এই হচ্ছে রেলওয়ে স্টেশন। তো এখানে লেবার আছে, এখানে লেবার কিছুটা লেবারের হিসাব হবে, এখান থেকে আবার বেরিয়ে পড়বো। তো এখানে লেবারের হিসাব করার পর আবার আমি বেরিয়ে পড়লাম গঙ্গারামপুর স্ট্যান্ড থেকে এসে বাঁদিকে ঢুকবো, ঢুকার পর সোজা মালদার দিকে বেরিয়ে পড়বো। তো বন্ধুরা আজকের ভিডিও এই অবধি, আবার দেখা হবে নতুন জায়গা নতুন কোনো ভিডিও নিয়ে।